কিন্তু আজকে দুঃখের বিষয়, যে মসজিদ আজ থেকে 700 বছর আগে তৈরি করলো অযোধ্যার রাম মন্দির ভেঙে বাবরি, এই মসজিদ বাবর করেছে, বাবরি মসজিদ বলে গণ্য হয়েছে। আজকে তুমি তোমার ক্ষমতার জোরে সেটাকে নির্ঘাত করেছো। আজকে 10 কোটি মুসলমানদের কলিজা টেনে তুমি হাত দিয়ে বার করে দিয়ে তুমি আমাদের বন্ধু হতে পারো না। হবে কি বলেন? জোরে বলেন হবে? হবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকেই সব হয়, ঠিক না ভুল? তাই রসুলের জমানে রসুল বলেছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও, একটি শব্দ হলেও তোমরা এই তামাম দুনিয়ার ভিতরে পৌঁছে দাও। কে বলেছে? রসুল বলেছে, আমার পক্ষ থেকে একটি বাক্য হলেও। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম প্রচার করার জন্য এমন একটা যুগ, সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, মারামারির যুগ, কাটাকাটির যুগ, ফিতনা ফাসাদের যুগ। সেই যুগে আমার আল্লাহ রাব্বিল আলামিন এই শান্তির দূত হিসাবে, মানবতার নবী হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলেন। নবী এসেছে, শান্তি ফিরেছে না কমেছে? শান্তি বেড়েছে তো। কিন্তু এখন নবীর উম্মতরা হয়ে আমাদের ভিতরে শান্তির একটা আগমন কি ছড়ে গেছে নাকি কমে বেড়ে গেছে? আমাদের ভিতরে শান্তিটা যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের ভিতরে দোলাদলি ভাব এখন বেশি হয়ে গেছে। কি ইউটিউব ফেসবুক খুললে কি ডাক্তারে যেমন মারামারি করে, মাওলানা মারামারি হচ্ছে না? হাফেজে হিংসা হচ্ছে, টুপি লড়াই হচ্ছে, কি হচ্ছে তো। কিন্তু সমাজে রসুল বললেন, তোমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তোমাদের কবরে যাওয়ার জন্য তোমরা আমলনামা তৈরি করো। কবরের ভিতরে তুমি কোন জামা পরেছো, কোন টুপি পরেছো, কেমন রুমাল গলায় দিয়েছো, তোমার কোনো হিসেব নেওয়া হবে না? হবে না? হবে না। সেখানে খালি প্রশ্ন করা হবে, তুমি নবীর উম্মত, তুমি কি আল্লাহর বান্দা, আর তুমি কি দুনিয়ার ভিতরে তোমার নবী যা বলেছে সেটা কতটা পালন করেছো, ঠিক না ভুল? এর বেশি অন্য কিছু হবে? তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানতে গেলে সেই নবীর নেতার নীতি মানতে হবে। কিন্তু আমরা নেতা মানি, কিন্তু কেউ নীতি মানি না, ঠিক না ভুল? আমরা সবাই নেতা মানি। যখন নকুল শর্মা বলেছিল এই ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে আমার নবীকে কালিমা মুক্ত করার জন্য, আমার নবীর বিরুদ্ধে একটা কুৎসা দিয়েছিল। কি বলেছিল? নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বিরুদ্ধে একটা কথা বলেছিল। বলার উদ্দেশ্য ছিল নবীর চরিতার্থ করার জন্য। কিন্তু নকুল শর্মা যেদিন এই কথা বলেছিল, সেদিন থেকে ভারতবর্ষের এই 10 কোটি, 50 কোটি, 100 কোটি মুসলমান গর্জে উঠেছিল না ওঠেনি? জোরে বলেন। প্রতিবাদ করার দরকার ছিল না? ছিল না? অবশ্যই ছিল। এর কারণ হলো যাতে বিগত দিনে কোন ইহুদি, কোন নাসারা, কোন বেঈমান এরকম ভাবে আমার নবীর বিরুদ্ধে না কথা বলতে পারে। একটা নামাজি, একটা হাফেজ, একটা মাওলানা, তিনজন হেঁটে যাচ্ছে, আর একটা সাধারণ মানুষ, একজন লোক বলে বলে যাচ্ছে, এদের নবীর গালি দিচ্ছে। দেখা গেল যে হাফেজ সাহেব সেও কিছু বললো না, যে ইমাম সাহেব সেও কিছু বললো না, কিন্তু একটা সাধারণ নামাজ সে কম পড়ে, ভ্যান চাইলে খায়, সে কিন্তু দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করলো। সে তীব্র প্রতিবাদ করলো। ও ডিগ্রি বড় হলো, আর এর ইমানি পাওয়ারটা বড় হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর ইমানি পাওয়ার বড় হলো, কারণ নবী মুহাম্মদকে ভালোবাসে। ও জানে ওই ইমাম যা পারেনি, হাফেজ যা পারেনি, টুপিদারিওয়ালা যারা পেরেছে। আমি অন্তত যোগ্য জবাব দিয়েছি একটা কারণে, কারণ আমি শুনেছি রাসূলের উপরে যে আঘাত করে, রাসূলের বিরুদ্ধে যে কথা বলে, নবী তারা দুশমন হয়ে যায়। আর কিয়ামতের ময়দানে তুমি যত বড় ঈমানওয়ালা হও না কেন, নবী যদি না তোমার শাফাত করে, তোমার কোনো জায়গায় তোমার পার হওয়ার কোনো রাস্তা নেই। জোরে বলে। তাহলে সেই নবীর নেতার নেতৃত্ব মানতে গেলে আমাদের ইমানি পাওয়ার মজবুত, মুসলমান হলে দাবি দিতে হবে। আমরা মুসলমান কিন্তু নেতা মানছি, কিন্তু আজকের সারা পৃথিবী সমাজের উপরে অঝোক। কারণ আজকের গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, আমি যে কথা আপনাদের বলছিলাম, আমরা নেতা মানছি কিন্তু নীতি মানছি না। মুহাম্মদকে যদি আমরা মানতে পারতাম, তাহলে সমস্ত এই 10 কোটি মুসলমানের মুখে আমাদের দাড়ি উঠে যেত, ঠিক না ভুল? কিন্তু আমরা মুহাম্মদকে মানি, কিন্তু মুহাম্মাদের দাড়িটা মানতে পারি না। একটা হাদিস, যে যদি ইচ্ছাকৃত অবস্থায় কেউ গলায় ছুরি চালায়, দাড়িটা যদি চেঁচে সাদা করে দেয়, তাহলে সে নবীর গলায় ছুরি চালিয়েছে। এই মুফতি সাহেব হুজুর যে কথাটা বলছিলেন, কিন্তু এই কথাটা এটাই জন্য বলা হয়েছে, আরেকটি হাদিস এসেছে, যদি কোনো রোজাদার, সামনে রোজা আসছে, যদি কোনো রোজাদার রমজানের রোজা না রাখে, সে যেন ঈদগাহে না যায়।
তার মানে এটাই বলানো হয়েছে, এটাই তার বলার অর্থ হচ্ছে যে রোজার গুরুত্বটাকে বোঝানো হয়েছে। রোজার গুরুত্বটা কত, রোজার একটা সম্মান কত। কিন্তু আমাদের সমাজে এটাই কেউ করে, কেউ করেছে, কোথায় দেখাতে পারবেন যে রোজা করেন তাকে ঈদের নামাজ ঢুকতে দেয় না? কিন্তু দেখা গেছে, সময় লক্ষ্য করে দেখা যাচ্ছে, যারা সারা মাস রোজা করেছে, পিপাসিত হয়েছে, যারা কষ্ট করেছে, যাদের ভিতরে এত আল্লাহর ভয় ক্ষোভ তৈরি হয়ে গেছে, যাদের মুখটা শুকিয়ে গেছে, যাদের চোখ দুটো আস্তে আস্তে করে লাল বর্ণ হয়ে গেছে, ঈদগার দিনে তারা বঞ্চ পিছনে নামাজ পড়েছে, আর যারা রোজা করেন তারাকে সামনে দাঁড়িয়ে আছে। ঠিক না ভুল? দেখা যায় না? দেখবে বেরোজদাররা সকাল বেলা সাবান মেখে, শ্যাম্পু মেখে, আতর মেখে, ভালো জামা একদম গেঞ্জি সবকিছু রেডি করে খিটটির খেয়ে রোজাদারদের যাওয়ার আগে ওরা সামনের কাতার দখল করে বসে আছে। তোমার বাপের ক্ষমতা নেই, তুমি গিয়ে বলবে যাই ওদের বার করে দে, আমরা দাঁড়াবো। কিন্তু সমাজে যদি আমাদের এই নেতার মানতেছি নীতি না মানতে পারি, তাহলে আমাদের বড় বিপজ্জনক জায়গা তৈরি হয়ে যাবে। তাই এ জায়গায় বসলে যেমন সব আছে, এ জায়গার কথা শুনলে সব আছে। আমরা কত সময় মোবাইল দেখতে দেখতে এখন সময় কেটে যায়, যায় না? রাতে বিছানায় শুলে বুড়ো কি জওয়ান কি যুবক কি সবাই এখন মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ। আরে যুবক যেমন মোবাইল দেখছে, তেমন বয়স্করাও মোবাইল দেখছে। বুড়োরাও ভাবছে যে হাই রে, খালি যুবকরা দেখবে, আমাদের কি শখ হয় না? আমাদের জামানায় চাষাভুষোর জীবনে হয়তো কিপাটলা সেট ছিল, এখন যদি কম্পিউটার যুগ হয় আমরাও একটু দেখি। অনেক চাচার হাতেও বড় বড় মাল কম বেশি আছে বা চালাচ্ছে, মাশাআল্লাহ, চালাও, দোয়া করি আরো ভালো করে চালাও, কারণ অসুবিধা নাই বাপ ভাইরা, তবে সেটা যেন উপকারের জন্য হয়। সব জিনিসের ভিতরে যেমন লাভ আছে তেমন ক্ষতি আছে। মোবাইলের ভিতরে লাভ আছে অবশ্যই, আবার মোবাইলটা হলো সমাজের বড় ক্ষতিকারক। বিজ্ঞান যেটাই করেছে সেটা একটা মানুষকে আশীর্বাদ দিয়েছে, আবার একটাকে ক্ষতি করে দিয়েছে। যেমন আপনার লাভ দিয়েছে তেমন আবার ক্ষতি দিয়েছে। তো ভাই, এমন একটা সময় এসে গেছে আমরা নেতা খুঁজে পাচ্ছি না। আজকের বড় দুঃখের বিষয় যে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের জমিনে আজকের অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেল। বড় আশ্চর্য লাগে, বড় আশ্চর্যের বিষয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে তারা সহায়ক জবানে বলেছে, জিবরাইল এসে বলেছে, নবী তুমি জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। নবী তুমি সবার কাছে বলে দাও, বলে দাও, বলে দাও, তোমার দিন তোমার কাছে থাকবে, ইহুদির দিন ইহুদির কাছে থাকবে, নাসারার দিন নাসারার কাছে থাকবে, জৈনর দিন জৈনর কাছে থাকবে, খ্রিস্টানের দিন খ্রিস্টানের কাছে থাকবে। কিন্তু মুসলমান না জানে অন্য কোন দিনের প্রতি আঘাত করে। কিন্তু আজকে দুঃখের বিষয় যে মসজিদ আজ থেকে 700 বছর আগে তৈরি করলো অযোধ্যার রাম মন্দির ভেঙে বাবরির, এই মসজিদ বাবর করেছে, বাবরি মসজিদ বলে গণ্য হয়েছে। আজকে তুমি তোমার ক্ষমতার জোরে সেটাকে নির্ঘাত করেছো। আজকে 10 কোটি মুসলমানদের কলিজা টেনে টেনে হাত দিয়ে বার করে দিয়ে তুমি আমাদের বন্ধু হতে পারো না। হবে কি বলেন? জোরে বলে হবে? হবে না। তাই ভাই আমার সাবধান হন, যোগ্য জবাব দিতে হবে। নামাজ পড়লে শাহাদাতের দরজা পাওয়া যাবে না, যাবে না। বলে গেলাম, মুফতি লিয়াকত সাহেব আছে, অনেক আলেম শুনছে বসে আছে, নামাজ পড়লে রোজা করলে শাহাদাত বরণ হবে না। কিন্তু তুমি যদি তোমার মুস্তাফার জন্য ভালোবাসায় যদি নবী প্রেমিক তৈরি হয়ে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, মাদ্রাসার ভিত্তি স্থাপন করার জন্য, তুমি একটা আলেমের কাজ করার জন্য যদি তুমি শহীদ হও, তোমার যদি মৃত্যু হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমার দয়ার আল্লাহ আমার নবীর শাফাত দিয়ে নবীর কাতারের সঙ্গে তোমার দাঁড় করিয়ে দয়ার জান্নাত নসিব করে দেবেন। তাই কথা হলো দোস্ত বুজুর্গ মহতরম, সময় বড় দুঃখ, সব এখন ক্ষমতার জোরে চলছে। একটা কোন ভারতবর্ষের জমির 10,000 রাম মন্দির হোক, আমাদের কোনো অসুবিধা নেই, মুসলমানদের কোনো দুঃখ নেই। কারণ 700 বছর মোগল সাম্রাজ্য রাজত্ব করেছে। দেখাতে পারবে ভারতবর্ষের ইতিহাসে কোন একটা মুসলমান কোথাও কারোর মন্দির ভেঙেছে? দেখানো যাবে? কথা বলেন। কোন একটা মুসলমানের দ্বারাই দেখা গেছে কোন একটা হিন্দু মেয়ের রেপ হয়েছে? দেখাতে পারবে না। কিন্তু আজকে দুঃখের পরিহাস, তোমাদের ক্ষমতায় তখন আমরা ক্ষমতা ছিলাম, তখন যদি আমরা মনে করতাম এই পশ্চিম বাংলাতে আমরা কারো চারা পুঁততে দিয়ে গাছের শিকড় বাড়াতে দেব না, তাহলে তখন এই 700 বছর মুসলমান রাজত্ব করার সময় সব কেটে নির্মূল করে দিত। বলে এ কথা বলতে গেলে আইবি আছে, গোয়েন্দা বিভাগ আছে, পুলিশ আছে, এসপি আছে, ভয় লাগে না। আমাদের ইমানি পাওয়ার আছে,
আমরা জীবন সময় হয়ে গেছি। আচ্ছা ভাই, কেউ যদি আমার সরাসরি মারে, এটা একটা ভালো মরণ, ঠিক না ভুল? আর কেউ যদি পিছন থেকে মারে, আমার সামনে বন্ধু আমার বসে চা খাইয়েছে, খেয়ে যদি ও আমার পিছন থেকে যদি গিয়ে ছুরি মারে, কি কষ্টটা বেশি হবে না কম হবে? বেশি হবে। কিন্তু এখন যা আছে সব সেটিং, সব ফিটিং হয়ে আছে। শুধু তাদের একটাই উদ্দেশ্য, মুসলমানদের শেষ করব। তার কারণ হলো মুসলমানদের নেতা হলো মুহাম্মদ, আর এর নেতৃত্ব বাড়ানো যাবে না। কারণ বলুন বন্ধু, তুমি আজকের আমার বন্ধুত্ব দেখাচ্ছ।